মেষ রাশির রাশিফল 2024। শত্রু নাশ হবে এবার। শনি আর্থিক সমৃদ্ধি দেবে। ভ্রমণে কিন্তু ব্যয় হবে। বিদেশে উচ্চশিক্ষা কেমন যাবে 2024? শনি একাদশে সাফল্য দেবে। সম্পর্ক সমৃদ্ধ হবে। অর্থ আসবে। গৃহ নির্মাণ হবে। এপ্রিল 2024 পর্যন্ত সময়কে কাজে লাগান। পুরনো সম্পর্কে আরও ভালো হবে, আরও সুসম্পর্ক হবে। কেটে যাবে ভুল বোঝাবুঝি কর্মক্ষেত্রে। বিদেশ যাত্রার পথ সুগম হবে। পড়াশোনাতে ভালো নাম্বার পাওয়ার বিশাল সম্ভাবনা বর্তমান। খুব ভালো পয়েন্ট। পড়াশোনায় ভালো নাম্বার পাওয়ার বিশাল সম্ভাবনা বর্তমান। প্রত্যেককে স্বাগতম আমার জ্যোতিষ ও আধ্যাত্মিক আলোচনার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। অপেক্ষার অবসান। আজ থেকে আলোচনা করব প্রত্যেকটি রাশির রাশিভিত্তিক বার্ষিক আলোচনা। যারা ইউটিউবে দেখছেন আমার আলোচনা, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের দর্শকরা আমার ফেসবুক পেজকে লাইক শেয়ার করতে ভুলবেন না। 2024 সংখ্যাতত্ত্বে শনির বছর। শনি আপনার একাদশ ঘরে থেকে ইচ্ছা পূরণ করবে ও স্থিতিশীল আয় দেবে। বছরের প্রারম্ভে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে উপকৃত করবে আপনাকে। মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবে। মানসিক ক্ষমতা বৃদ্ধি করবে। সিদ্ধান্ত গ্রহণে সাফল্য দেবে। দ্বাদশে রাহু ভ্রমণ করাবে ও ভ্রমণে ব্যয় বৃদ্ধি করাবে। রবি ও মঙ্গল বছরের প্রারম্ভে নবমে থাকায় সম্মান প্রচুর বৃদ্ধি পাবে। জনপ্রিয়তা বৃদ্ধি হবে। রাজনীতির সঙ্গে যুক্তদের খুব ভালো সময়। জনগণের সমর্থন থাকবে এই সময়ে। বছরটি আপনাদের দুর্দান্ত প্রমাণিত হবে। জীবনের বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্য পাবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাববেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের আনুকূল্য পাবেন। ভালো ভালো প্রকল্পের কাজ হাতে আসবে। কর্মের মাধ্যমে কর্মক্ষেত্রে পদোন্নতি হবেই হবে। যারা চাকরি করেন তাদের জন্য বিদেশ গমনের পথ মসৃণ রয়েছে। নতুন বিজনেস যারা আরম্ভ করতে চলেছেন তারা করতেই পারেন। তবে বলবো বিজনেসের ধরন বা প্রোডাক্ট বাছার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তি বা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়া উত্তম হবে। 2024 সারা বছরই কম বেশি অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে এবং অর্থনৈতিক জায়গা স্থিতিশীল হবে। অর্থনৈতিক পতন তো নেই বললেই চলে, তবে অর্থনৈতিক উন্নতি স্টেপ ওয়াইজ হবে। সম্ভব হলে সাধ্যমতো দান ধ্যান করবেন। একাদশে শনির উপস্থিতি আয়কে ধীর গতিতে বৃদ্ধি করবে। সঞ্চয় বাড়ানোর চেষ্টা করবেন। এপ্রিলের পর অর্থনৈতিক উন্নতি অনেক গতিশীল হবে। কাজে ব্যস্ততার কারণে কিন্তু পরিবারকে সময় দিতে ভুলবেন না। পারিবারিক সম্পর্কে অনেক ক্ষেত্রেই কিন্তু উত্থান পতন থাকবে। কাজের ব্যস্ততা যেন কোনো কারণেই আপনাকে পরিবার থেকে দূরে সরাতে না পারে। আপনার নেতৃত্বের দক্ষতা ও সফলতা বৃদ্ধি পাবে। আপনার একগুঁয়েমির কারণে যেন পারিবারিক সম্প্রীতি ব্যাহত না হয়। মতবিরোধ নিজ উদ্যোগে মেটানোর চেষ্টা করুন। গৃহ কিন্তু সফলতার ভাণ্ডার বা মূল ভিত। গৃহ ঠিক না থাকলে সাফল্যের ভিত নড়ে যাবে। আপনার উচ্চাকাঙ্ক্ষার কাছে যেন প্রিয়জনের চাহিদা মলিন না হয়ে যায়। মায়ের শরীরের বিশেষ যত্ন নিতে হবে। আপনার নির্ভীক দৃষ্টিভঙ্গি ও উদ্যোগী ক্ষমতা এবছরে আপনার প্রধান অস্ত্র হবে।
মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এর প্রারম্ভে প্রেমে বা রোম্যান্সে উত্থান পতন আসবে। প্রেমে বা সম্পর্কে সৎ থাকুন। শনির প্রভাবে প্রেমে বা সম্পর্কে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। বিবাহিতরা কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াবেন না। পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়ায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন। সম্পর্কের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন। সম্পর্ককে দৃঢ় করুন এবং সঙ্গীর সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকুন। 2024 শিক্ষার্থীদের জন্য উত্তম ও লাভজনক হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা ভালো কলেজে ভর্তির চেষ্টা করছেন তারা সফলতা পাবেন। বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ও নবমে থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চাইছেন তাদের জন্য এই বছরটি ভালো সময়। শিক্ষার্থীদের ক্ষেত্রে আদর্শ সময়। বুদ্ধির বিকাশ ঘটবে। দৃঢ় সংকল্প নিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করতে হবে। শনির কারণে যে বাধা আসবে তা আবার কেটেও যাবে। শিক্ষকদের সহযোগিতা পাবে। পিতামাতার পরামর্শ খুব কার্যকরী ফল দেবে। স্বাস্থ্যে মিশ্র ফল। অ্যালার্জি, ঠান্ডা লাগা, অ্যাজমা ভোগালেও দেবগুরু বৃহস্পতি রক্ষা করবেন। রাহু কেতু রক্ত সংক্রান্ত সমস্যা ও মাথা ব্যথার মতন ছোটোখাটো সমস্যা দেবে। তবে সেপ্টেম্বরের পর থেকে স্বাস্থ্যের সমস্যা থাকবে না তেমন। অক্টোবর নভেম্বর মাসে পেট সংক্রান্ত সামান্য ভোগান্তি বর্তমান। পরিমাণ মতন বিশুদ্ধ জল পান করুন। কথাটা মাথায় রাখুন, পরিমাণ মতো বিশুদ্ধ জল পান করুন। রাশিফল, সার্বিক রাশিফল আলোচনা করলাম। জন্মছক এবং দশা অন্তর্দশা ভেদে কিছুটা পরিবর্তনশীল। সম্ভব হলে পছন্দমতো অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় প্রতিকার ধারণ করুন। উন্নতি ও সফলতাপূর্ণ হোক 2024। সম্ভব হলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার নিরামিষ আহার করুন। রাস্তার পথকুকুরদের সাধ্য মতন খাবার দিন। আগামী দিন আলোচনা করব বৃষরাশি নিয়ে। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। জয় শ্রী গণেশ।